গতকাল ফাইনালি ঘুরে আসলাম গোল্ডেন স্টার পার্ক থেকে। সত্যি বলতে আমাকে ফেসবুক এতদিন ধরে শুধু এই জায়গাটাই বারবার করে সাজেস্ট করতো, অ্যান্ড নরসিংদীর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে অনেকদিন ধরেই এই গোল্ডেন স্টার পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সামহাও যাওয়া হচ্ছিল না। বাট ফাইনালি গতকালকে এই পার্কটাতে যেয়ে অনেস্টলি আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। স্পেশালি যারা ফ্লাওয়ার, অ্যাস্থেটিক ডেকোরেশন, শান্ত ছিপছাপ অ্যান্ড ফটোজেনিক স্পেস পছন্দ করেন, তাদের জন্য ইটস রিয়েলি আ গুড স্পেস। পুরো পার্কটাই ছিল ক্লিন অ্যান্ড খুবই সুন্দরভাবে মেনটেন করা। সব কিছু মিলে একটা রিফ্রেশিং ভাইব দিচ্ছিল, অ্যান্ড ওভারঅল কালকের আকাশটা ছিল চমৎকার, সুন্দর একটি ওয়েদার ছিল। আর সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে কিডসদের জন্য জায়গাটা খুব বেশি এনজয়েবল, সো ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এই জায়গাটা ঘোরার জন্য খুবই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। আর এই পার্কটি এক্স্যাক্টলি নরসিংদীতে নাগরিয়া কান্দি ব্রিজের নিকটে অবস্থিত। যারা এসেছে তারা তো জানেনই, আর যারা এতদিন ধরে ভাবছেন কোথাও যাবেন, স্পেশালি নরসিংদীবাসীরা ঘোরার জন্য একটি সুন্দর ফটোজেনিক স্পেস খুঁজছেন, তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা করা হয়েছে, অ্যান্ড এই পার্কটিতে ঢুকতে এন্ট্রি ফি লেগেছে 150 টাকা করে জন প্রতি। আর যারা এখন পর্যন্ত আসার চিন্তা ভাবনা করে রেখেছেন তাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আদার্স ডেগুলোতে আসতে। যেমন কালকে আমরা গিয়েছিলাম, এত বেশি একটা ভিড় ছিল না। যদি আপনারা শুক্রবারে আসেন, বৃহস্পতিবারে আসেন, হলিডেতে আসেন, তখন অনেক বেশি ভিড় থাকবে, তখন আপনাদের জন্য ছবি তোলা বা ভিডিও করা, ওভারঅল ঘোরাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আপনারা সেরকম সময় বুঝে আসবেন। সন্ধ্যার পর থেকে রাতের সময় এই পার্কটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে লাইটিংয়ের কারণে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা ছিল। যারা এখন পর্যন্ত আসেননি, দেরি না করে একদিন সময় করে চলে আসতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।